দেখো আমাদের টপিক হলো টাইপ নিরাপদ ভ্রমণ। আমরা আজকে টাইপটা মূলত কি শিখবো সেটা একটু আগে তোমাদের বলি। আমাদের মূলত শেখার ইচ্ছা হলো একটা ভারী বস্তুর সঙ্গে একটা খুবই লাইট একটা বস্তুর সংঘর্ষ হয়, যেটা ব্যাপারটা এরকম, যেটা ট্রাক একটা সিএনজি। দেখা এখানে আমি দেখাচ্ছি তোমাদের যে M1 গ্রেটার দেন M2, মানে ডাবল গ্রেটার দেন M2, মানে M2 এর ভরের তুলনায় M1 এর ভর অনেক বেশি, অনেক অনেক বেশি। ট্রাকের ভর অবশ্যই আমাদের থেকে বা সিএনজির বা বাইকের থেকে অনেক বেশি ভারী এরকম। তো ডেসক্রিপশনে আমি বলতেছি ভারী গাড়ি ও একটা হালকা গাড়ি ধরো মুখোমুখি সংঘর্ষে লিখতে হবে, মুখোমুখি সংঘর্ষ। তবে আমরা একটা পরীক্ষা করতেছি আমরা, আমরা কল্পনা করলাম দুজন সমবেগে কি করতেছিল, যাত্রা করতেছিল। দুজন মুখোমুখি আসতেছিল বাট সমবেগে। কিন্তু আসতেছিল ধরো ও 5 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল, ট্রাকটা 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। কি হবে বলতো? মুখোমুখি সংঘর্ষ হবে। আমরা চিত্র দেখলে বুঝতেছি ট্রাকের ভর M1, যেটা কিনা অনেক বেশি ভারী M2 চাইতে। সিএনজির ভর হচ্ছে M2, ট্রাকের আদিবেগ হচ্ছে U, সিএনজির আদিবেগ কত U। অনেকের মনে প্রশ্ন আসবে U এর সামনে মাইনাস, এটা আবার কেন? মাইনাস দ্বারা বোঝাচ্ছি একজনের বেগ যদি এইদিকে পজিটিভ ধরি, তাহলে আরেকজনের বেগ এইদিকে আমাকে নেগেটিভ ধরতে হবে, কারণ বেগ একটা ভেক্টর রাশি, ওর তো দিক রয়েছে। তাহলে ওইদিকে যদি প্লাস ধরে এইদিকে কি ধরতে হবে? আমরা আগের ক্লাসগুলো কিন্তু শিখছি। এই জন্য আমরা বোঝার স্বার্থে এই দিকটাকে মাইনাস ইউ অনুযায়ী লিখছি। এটা কি লিখছি? ইউ। বাট দুজনের বেগ কিন্তু সমান, কারণ দিকটা কোন দিকে? মুখোমুখি। একজন আরেকজনের বিপরীত দিকে, একজন আরেকজনের কি দিকে? বিপরীত দিকে। এখন আমাদের জানার খুব ইচ্ছা, একটা ট্রাক এবং সিএনজি যখন সংঘর্ষ হয়, ট্রাকের তেমন কিছুই হয় না, কিন্তু দেখা যাচ্ছে সিএনজির অবস্থা খারাপ। বাট মানুষের সাথে যখন ট্রাকের সংঘর্ষ হয়, ট্রাকের কিছুই হয় না, মানুষের অবস্থা খারাপ, এরকম হয় না? কেন এমনটা হয় এটা আমরা একটু বোঝার চেষ্টা করবো, প্রমাণ করবো। চলো আমরা জানি এরকম ইন্টারেস্টিং ল আমাদের, এই সূত্রের সাহায্যে আমরা আরামে কিন্তু বের করতে পারি যে একটা বস্তুর শেষ বেগ দেওয়া না থাকলেও আরেকটা বস্তুর শেষ বেগ বের করা যায় এই সূত্রের সাহায্যে। যেমন এখানে V2 দেওয়া নাই, বাট আমি চাইলে V1 বের করতে পারি। এখানে V1 দেওয়া নাই, বাট আমি চাইলে কি বের করতে পারি? V2 বের করতে। চলো আমরা একটু ওই অনুযায়ী কাজটা করি। আচ্ছা আমরা একটু কল্পনা করি, যেহেতু M1 এর ভর M2 এর চাইতে অনেক বেশি, তাই আমরা মনে মনে ধরে নিতে পারি না যে আসলে M2 সমান 0। কল্পনার স্বার্থে মানে বিজ্ঞানের স্বার্থে যে আসলে M1 এতটাই বেশি ভারী M2 চাইতে যে আসলে ডাজন্ট ম্যাটার। সবাই বুঝতে পারছো? এখন তুমি হেঁটে যাচ্ছ, তোমার হাতে একজন একটা সাপোজ একটা রাবারের বল ধরে দিল, তো পকেটে ভরে দিল, যা তুই হেঁটে যা। তোমাদের কাছে কি এই বলটা অনেক বেশি ওয়েটফুল মনে হবে? ঠিক আছে, ইটস ওকে। তো ট্রাকের সামনে একটা সিএনজি কেউ কিছু মনে করে না, বুঝতে পারছো কি? তার জন্য আমরা এই সিএনজির ভরটাকে বা বাইকের ভরটাকে কি ধরে দিলাম? 0 ধরে দিলাম। ঠিক আছে, এখন যদি 0 ধরে নেই তাহলে M2 সমান 0 বসাবো। তাহলে থাকলো কি বলতো? M1 Q1 প্লাস M2 তো 0 ধরেছি, তাহলে পুরোটাই 0 হয়ে গেল, ডিভাইড এটা M2 0 ধরেছি, তাহলে কি থাকবে এখানে? M1। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা আচ্ছা U1 এর জায়গায় সরাসরি U লিখতে পারি, কারণ আমরা ট্রাকের আদিবেগ ধরেছিলাম U। তাহলে U1 এর জায়গায় U লিখলাম, ডিভাইড করে লিখলাম M1 কেটে দিলাম, তাহলে V1 সমান আসলো U। এটা নিয়ে একটা কথা বলি। দেখো ট্রাকের সামনে কিন্তু একটা সিএনজি আসছে, ট্রাক কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়েছে, হয়নি বলো? হওয়ার পরেও দেখো ট্রাকের আদিবেগ যা ছিল ওর শেষ বেগ কিন্তু তাই আছে। দেখো ওর আদিবেগ ছিল ইউ, শেষ বেগও এখনো কি আছে? ইউ আছে। ওর শেষ বেগে কোনো পরিবর্তন হয়েছে না, এমনকি তার দিকেরও কোনো পরিবর্তন হয়নি। খেয়াল করো, এটা ছিল পজিটিভ, এটাও দেখো পজিটিভ, তার মানে ট্রাক ও ধাক্কা মেরে সামনের দিকে চলে যাবে, ওর কাছে কিছু মনেই হবে। বুঝতে পারছো সবাই? তার মানে ট্রাকের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হওয়ার চান্স নেই, চান্স আছে না? আচ্ছা এবার আসো আমরা সিএনজির শেষ বেগটা বের করতে চাই। আমরা সিএনজির ভরটা 0 ধরেছিলাম, তাহলে মাইনাস এম থাকে, মাইনাস এম। আচ্ছা সিএনজির বেগটাকেও কিন্তু আমি ইউ ধরেছিলাম, তাই না? সিএনজির বেগটাকেও কি ধরেছিলাম? ইউ ধরেছি, বাট মাইনাস ইউ। এবার এটা কিন্তু 0 না, এটা থেকে যাবে 2 m1 u1 দিলাম না কেন? কারণ আমরা জানি আদিবেগ হচ্ছে ইউ, দুজনের সমবেগে আসতেছিল, ডিভাইড। কিন্তু u1 টা কার? ট্রাকে, এটা কিন্তু পজিটিভ ধরেছি, যার কারণে মাইনাস ইউ দিলাম না। বুঝতে পারছো? সিএনজি হলে কি দিতাম? মাইনাস ইউ প্লাস এটা তো 0 ধরলাম, তাহলে m1 কি অবস্থা আছে? আমার আসছে মাইনাস মাইনাসে প্লাস, তাই তো? m1 u এখানে আসছে 2 m1 ডিভাইড হচ্ছে। দেখো দুইটা গরুর সাথে একটা গরু যোগ,
দেখো সেম কয়টা গ্রুপ হয়ে গেল তিনটা গ্রুপ হয়ে গেল ডিভাইড কি আছে বলতো এমন কাটে দিলাম তাহলে কত থাকে 3u এটা জিনিস খেয়াল করছো ওর আদিবে কিন্তু মাইনাস ইউ ছিল কত ছিল মাইনাস ইউ এখন কিন্তু প্লাস চলে আসছে তার মানে কি তার দিকের একটা পরিবর্তন হয়েছে খুবই নরমাল কারণ সিএনজি যদি ট্রাকের সাথে ধাক্কা খেতে আসে তাহলে কি সিএনজি আর ওই দিকে যেতে পারবে ট্রাকটাকে ধাক্কা দিয়ে তার বিপরীত দিকে ছিটকে ফেলে দিবে না হ্যাঁ আচ্ছা তার মানে ভিডিওর সময় কত পেলাম মাইনাস 3 গুণ হয়ে গেছে তার আদি দিকের চেয়ে কত গুণ হয়ে গেছে আমরা যদি আরো ভালোভাবে বুঝতে চাই তাহলে আমরা সিএনজির বেগের পরিবর্তন বের করব কারণ সিএনজির বেগের পরিবর্তন তাহলে আমরা পরিবর্তন বলতে বুঝি শেষ থেকে আদি পরিবর্তন বলতে কি বুঝি শেষ থেকে আদি শেষটা কত 3u না মাইনাস কারণ শেষ থেকে আদি বেগ বিয়োগ করলে কি পাওয়া যায় বেগের পরিবর্তন পাওয়া যায় তাহলে শেষ বেগ হচ্ছে 3u আদি বেগ কত শুধু u নাকি মাইনাস u মাইনাস u তাহলে যে মাইনাস u মাইনাস আছে প্লাস কত হয়ে যায় 4u তোমরাই বলো সিএনজি এর বেগের পরিবর্তন তাহলে আগে কত গুণ হয়ে গেছে 4 গুণ তার মানে এই উক্ত ঘটনায় মানে সংঘর্ষ হওয়ার পূর্বে তার বেগ ছিল শুধু u বাট সংঘর্ষ ঘটার কারণে তার বেগের পরিবর্তন কত হয়েছে 4u তার মানে কি সে যদি 5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা করে সামনের দিকে আসতে লাগতো সংঘর্ষের পরে তার বেগের পরিবর্তন হতো 4-5-20 মিটার পার সেকেন্ড তোমরাই বলো সিএনজি আলাদা তো অনেক জোরে চালায় তাই না আস্তে কি চালায় সিএনজি অনেক জোরে চালায় ধরলাম একটা সিন চালু 60 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে ট্রাকটাও ভালো করে যাচ্ছে সামনের দিকে 60 মিটার পার সেকেন্ড এটা যদি তোমরা 4 দিয়ে গুণ করো 240 মিটার পার সেকেন্ড আমার বাইকটার সর্বোচ্চ গতি আজ পর্যন্ত হচ্ছে মাত্র 125 130 তাহলে 130 গতি মানে তোমার অবস্থা খারাপ চোখ দিয়ে পানি পড়ে যদি হেলমেট কাপড়ে থাকো তোমার খুব অস্বস্তি ভয় লাগবে সেখানে সিএনজি চোখে পড়লে কত বের হয়ে যাবে 240 মিটার পার সেকেন্ড সিএনজি তো অত শক্ত কাঠামো না তোমার সমাজে বেশ নরবর একটা জিনিস তা সেইটা যদি 240 মিটার পার সেকেন্ড বেগে একটা ধাক্কা খেয়ে উল্টা দিক চলে যায় তাহলে ভিতরে থাকা মানুষ কি বাঁচতে পারবে খুব রেয়ার তাহলে আসলে আশা করি বুঝতে পারছেন নিরাপদ ভ্রমণ করতে চাইলে আমাদের কি করা উচিত অবশ্যই ধীরে সুস্থে আগানো উচিত যদি এই বেগটা আমি সাপোজ এটা দুর্ঘটনা প্রবণ অঞ্চলে জোরে না চালিয়ে সাপোজ আমি যদি 30 মিটার পার সেকেন্ড চলতাম সাপোজ তাহলে সংঘর্ষের পরে অন্তত আমার চান্স একটুও বাস থাকতো না যে 120 এর ধাক্কা খেলাম তাই না আবার ট্রাকের উচিত এত জোরে না চালানো ট্রাকের উচিত একটু কি ধীরে ধীরে চালানো বুঝতে পারছো সবাই তাহলে আশা করি নিরাপদ ভ্রমণের জন্য কি করতে হবে আমাদের নিরাপদ ভ্রমণের জন্য আমাদের কি করতে হবে ধীরে সুস্থে দেখে শুনে নিরাপদে চলতে হবে যাতে ক্ষয়ক্ষতি কম হয় ঠিক আছে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা যদি একই লেনে যদি আমরা ভারী গাড়ি হালকা গাড়ি সবই চালাই তাহলে সংঘর্ষ হলে হালকা গাড়ি বাঁচার চান্স খুবই কম এর উন্নত বিশ্বে কি করা হয় ভারী গাড়ির জন্য কিন্তু আলাদা লেন থাকে রাস্তার লেনই থাকে আলাদা যে এখান দিয়ে ভারী গাড়িগুলো চলবে ধরো ট্রাক বাস ঠিক আছে আর অন্য লেন দিয়ে চলবে কি লাইট আমাদের দেশে তো কিছু নাই বুঝতে পারছো আশা করি পুরো টপিকটা ভালো বুঝছো তোমরা বুঝছো সবাই ওকে